হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। ভারতে উত্তরপ্রদেশে একটি পাহাড়ি এলাকায় অনেক বন্য বানর বাস করত। ওই এলাকায় কিছু উপজাতি শ্রেণীর মানুষ আছে, পেশাজীবী। তাদের পেশাই হলো বানর ধরা। ওরা বেশ সাইকোলজিক্যাল পদ্ধতিতে ওরা বানর ধরত। কিভাবে? একটা খাঁচা রেখে দিয়ে আসতো, সে খাঁচার একটা দরজা রাখতো, জাস্ট বানরের হাতটা ইজি যাবে, কিন্তু আসার সময় যদি হাতটা মুষ্টি করানো হয় বা হাফ ইঞ্চিও যদি ব্যবধান হয়, হাতটা আর আসবে না। ওই খাঁচার ভিতরে রেখে দিয়ে আসতো একটা আপেল। বানর যেত ওখানে, তো বানর ওখানে যে আপেলে হাত দিয়ে আপেলটা যখনই মুষ্টি করে নিয়ে আসবে, হাত আর বেরোচ্ছে না। তখন বানর খুব চিল্লাচিল্লি করে বাঁচার জন্য, কিন্তু আপেলটা যদি ছেড়ে দেয়, হাতটা বেরোয় আসে এবং ওর জীবনটা কিন্তু বেঁচে যায়। কিন্তু গাইস, দুঃখের বিষয় হলো, বাঁচার জন্য ট্রাই টু লিভ, বাট আপেলটা ছাড়ছে না। ইতোমধ্যে এসে শিকারীরা বানরকে ধরে ফেলে। হ্যালো গাইজ, সুন্দর মিষ্টি এই উদাহরণ থেকে দেখেন আমরা শিখলাম কি। এখানে দেখেন, বস্তুত পৃথিবীতে আমরা যে যে পেশায় যে যে অবস্থানে বেঁচে আসি না কেন, অধিকাংশই আমরা হ্যাপি না, সুখী না। দুঃখের বিষয় হলো, দেখা গেল আমি একটা চাকরি করছি, ভাবছি এই চাকরি থেকে বড় একটা কিছুতে যাব, গেলেই কিন্তু হয়ে গেল, কিন্তু ওই আপেল ছাড়ছে না, আমিও কিন্তু চাকরিটা ছাড়ছি না। আবার যে একজন ছোট একটা ব্যবসা করছে, সে ভাবছে যে এই ব্যবসা রেখে আমি বড় একটা কিছু করব। সে যদি বড় একটা কিছু করে, সে অনেক বড় হবে, কিন্তু দুঃখের বিষয় ওই ব্যবসাটা সে আর ছাড়ছে না। তো গাইজ, আমরা পৃথিবীতে যে যে অবস্থানে আছি না কেন, সবাই আমরা ইচ্ছা পোষণ করছি আমরা ভালো কিছু করব, কিন্তু যে অবস্থানে আছি সেটা কখনো আমরা ছাড়ছি না। যেমন না বানর আপেলটা ছাড়ে না, তদ্রূপ হলো গাইজ, আমরা যদি জীবনে বড় হতে চাই এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে চাই, আমাদের পুরানো স্মৃতি ছেড়ে দিতে হবে, হতাশা ছেড়ে দিতে হবে। ছোটোখাটো যা নিয়ে আছি তার মায়া ত্যাগ করলেই আমরা আমাদের লক্ষ্যস্থানে যেতে পারব। যে জায়গায় আমরা বসে আছি সেটাকে যদি আমরা না ছাড়ি, তাহলে আমরা যতই কল্পনা আশার জগতে যাই না কেন, আমরা কোনো একটা ভালো জায়গায় যেতে পারবো না। যেমন না বানর আপেলটিও ছাড়লো না, হাতটাও তা বেরোলো না। থ্যাংক ইউ গাইজ।